ওকে, সো আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এক্সাম্পল দেখব। প্রথমে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখি। যেহেতু আমার কাছে বেটার ইকুইপমেন্ট নেই ড্র করার জন্য, আমি কোডিংয়ের থ্রুতে ড্রয়িং করার চেষ্টা করেছি। হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু আমি এক্সপ্লেন করতে করতে ম্যানুয়ালি কারেকশনটা করব। ওকে, আমাকে প্রথম অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সিনারিও কি দেওয়া, এ ইউনিভার্সিটি কন্ডাক্টস অনলাইন এক্সামিনেশনস where students log into the exam portal to take their test. ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সুইম লেন। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রথম এন্টিটি হচ্ছে স্টুডেন্টস। হ্যাঁ, ইউনিভার্সিটি কন্ডাক্টস অনলাইন এক্সামিনেশন হোয়ার স্টুডেন্টস লগ ইনটু দ্য এক্সাম পোর্টাল টু টেক দেয়ার টেস্ট। ওকে, প্রথম এন্টিটি আমি পেয়েছি স্টুডেন্টস। If the login is successful, they select their course and begin the exam. If the login fails, they are given 3 attempts to retry before the account is locked, requiring admin intervention. তার মানে আমার আরেকটা এন্টিটি হচ্ছে অ্যাডমিন। যদি 3বার অ্যাটেম্প্ট করার পর অ্যাকাউন্ট লক হয়ে যায়, তখন অ্যাডমিন হচ্ছে তার এটা আনলক বা আদার নেসেসারি স্টেপস ফলো করবে। সো তার মানে আমার এক পর্যন্ত 1 নাম্বার এন্টিটি, আর এটা হচ্ছে 2 নাম্বার। ডিউরিং দ্য এক্সাম দ্য সিস্টেম মনিটরস দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটি। কে মনিটর করতেছে? সিস্টেম। এটা হচ্ছে আরেকটা এন্টিটি, এটা হচ্ছে 3 নাম্বার এন্টিটি, রাইট? During the exam, the system monitors the student's activity for any violations. If suspicious behavior is detected, a warning is issued. Okay. If the student continues violating rule, they are disqualified and the admin is notified. Admin already আমরা সিলেক্ট করে রেখেছি, so আমাদের লাগতেছে না। Then student must submit the exam before the time limit expires. If they fail to do so, the system automatically submits the exam. Once submitted, the system evaluates the answer. এখনো সিস্টেমে করতেছে সব। If it is an MCQ exam, while a descriptive exam is sent to the instructor, আরেকটা এন্টিটি আমার, for manual evaluation. After getting, student receive their results and complete the exam process. যাই হোক, সো এইটা পুরোটা হচ্ছে আমার ওভারভিউ করার একটা রিজন, আপনার আইডিয়া পেলেন। এবং আমার হচ্ছে যেহেতু সুইমলেনের থ্রুতে আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আঁকবো, আমার কয়টা এন্টিটি লাগতেছে? আমরা 4টা এন্টিটি সিলেক্ট করছি, একটা হচ্ছে স্টুডেন্ট, সিস্টেম, অ্যাডমিন অ্যান্ড দ্য ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্যারা বাই প্যারা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাকে বিল্ড করব। ওকে, সো লাইক আই সেড, আমি হচ্ছে সলিউশন কোড দিয়ে করেছি। সো এইটা আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হ্যাঁ, যাতে করে বুঝতে সুবিধা হয়। ওকে, নিচের দিকে হচ্ছে আপনার নোটিস করার দরকার নেই, কারণ আমরা প্রোগ্রেসিভলি আগানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো আমার 4টা এন্টিটি, স্টুডেন্ট, অ্যাডমিন, এক্সাম পোর্টাল বা এক্সাম সিস্টেম যেটাই বলেন, এক্সাম সিস্টেম বা হোয়াটএভার, ইনস্ট্রাক্টর, 4টা অ্যাক্টর আছে। দেন প্রথমে হচ্ছে আমার প্রথম অ্যাকশনটা, হোয়ার স্টুডেন্টস লগ ইনটু দ্য এক্সাম পোর্টাল টু টেক দ্যার টেস্ট। সো স্টার্টিংয়ে সে হচ্ছে লগ ইনটু দ্য এক্সাম পোর্টাল করার চেষ্টা করতেছে। আচ্ছা, এইটা কেন আসছে এটা আমরা আসতেছি, বাট আপাতত আমরা স্টার্ট করলাম কি, মনে করেন লগ ইনটু দ্য এক্সাম পোর্টাল এখানে আসলো। অ্যান্ড একটা সাজেশন থাকবে, সবাই পেন্সিল দিয়ে ড্র করবেন, যাতে করে কাটাকাটি হলে বুঝতে পারেন, ইজিলি ঠিক করতে পারেন। আচ্ছা, প্রথমে লগ ইন টু এক্সাম পোর্টাল সে অ্যাটেম্প করলো। ইফ দ্য লগ ইন ইজ সাকসেসফুল, এখানে হচ্ছে একটা সিম্বল করে এভাবে আসে, বাট আমরা জানি যে মার্চ বা ডিসিশন নোডের জন্য সিম্বল হচ্ছে ডায়মন্ড, সো ডায়মন্ড শেপই হবে অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, ইফ দ্য লগ ইন ইজ সাকসেসফুল, সে ইয়েসে গেল, একটা জায়গায় গেল আর কি, এটা আমরা পরে দেখতেছি। বা যদি সাকসেসফুল না হয়, ইফ দ্য লগ ইন ফেইলস, দে আর গিভেন 3 অ্যাটেম্পটস। সো আপনার ফেল করছেন প্রথমবার, আপনি নো গেলেন, নোতে যেয়ে দেখতে কি আবার লগ ইনটাকে অ্যাটেম্প করবেন, করলেন, করার পরে আপনি দেখলেন আপনার অ্যাটেম্পটের কাউন্ট, এখানে আবার আরেকটা ডিসিশন নোট, অ্যাটেম্পটের কাউন্ট কি লেস দেন 3। যদি লেস দেন 3 হয়, তাহলে এখান থেকে ইয়েস, রাইট, এখানে ইয়েস হবে, ইয়েস হয়ে আবার এখানে যাবে, এখানে মার্জ হচ্ছে, তারপর আবার এখান থেকে শুরু করবে।
সো কাইন্ড অফ কাউন্টার মতো, যেরকম আমরা ফ্লোচার আগে করতাম, এক স্টেট থেকে এক স্টেটে যেতাম একটা রিকারশন বা লুপ বোঝানোর জন্য, যদি ফ্লোচার্ট মনে থাকে আপনাদের। সো তার মানে আমার হচ্ছে লগ ইন সাকসেসফুল হয় নাই, নো। রিট্রাই লগ ইন স্টেটে গেলাম, আমি এখন রিট্রাই লগ ইন করবো, করার পর দেখলাম আমার অ্যাটেম্প কি লেস দেন 3 নাকি। হ্যাঁ, লেস দেন 3 নাকি। যদি লেস দেন 3 হয় তাহলে হ্যাঁ আমি করতে পারবো, তখন আবার এখানে আসলাম। এখন লেস দেন 3 কেন দিচ্ছি স্যার, আমি অলরেডি কিন্তু এখানে হচ্ছে একবার অ্যাটেম্প করছি, সো এখানে আমি এসে দুইবার করতে পারবো। সো 1 আর 2 ইকুয়ালস টু 3, 3 অ্যাটেম্পস মিট করতেছে। আর যদি এখানে আমি ইকুয়াল টু 3 দিতাম, তাহলে এখানে এই লুপটা বা কন্ডিশনটা, নট লুপ, 3বার এক্সিকিউট হতো, অলরেডি একবার করছি 4বার হতো, হুইচ ইজ নট আওয়ার রিকোয়ারমেন্ট, মাথায় থাকতে হবে। ওকে, যদি 3 হয় তার মানে আমি আবার হচ্ছে এখানে আসবো, এক্সাম পোর্টালে যাব, লগ ইন সাকসেসফুল চেক করতে থাকবো। হ্যাঁ, আর এখন মনে করেন তার হচ্ছে অ্যাটেম্প 3-এর চেয়ে বেশি হয়ে গেছে বা 3 এর সমান হয়ে গেছে, তার মানে এখানে নো। যখন নো হলো, সে কি করবে, এখান থেকে এই যে অ্যাডমিনের কাছে আসবে, এই যে অ্যাডমিন ইন্টারভেনশন লাগবে, অ্যাডমিন লক করে দিবে আর অ্যাডমিনকে নোটিফাই করে আমার ইন দ্য প্রসেস, কারণ আমাকে এরপরে ফার্দার কোনো কাজ করতে বলা হয় নাই বা বলে নাই যে এটা পরে অ্যাডমিন আপনাকে কোনো একটা দায়িত্ব দিবে যে তুমি হচ্ছে এটা ট্রাই করো বা এই স্টেপ করে দেখো তোমার অ্যাকাউন্টটা আনলক হয় নাকি। সো এখানে আমার প্রসেস শেষ। ওকে, এখন বলছে আমাকে যদি লগ ইন সাকসেসফুল হয়, যদি লগ ইন সাকসেসফুল হয়, তখন বলছে কি দে সিলেক্ট দেয়ার কোর্স অ্যান্ড বিগিন দ্য এক্সাম। সো আচ্ছা, এখানে লগ ইন সাকসেসফুল যদি হয়, এখানে দিছে, আমি একটু ড্রয়িংটা ভুল হয়েছে, এটা এখানে হবে। হ্যাঁ, এটা কাটা, কোডিংটা ভুল হয়েছে। হ্যাঁ, যদি লগ ইন সাকসেসফুল হয় তখন হচ্ছে সিলেক্ট কোর্স অ্যান্ড স্টার্ট দি এক্সাম, স্টুডেন্ট করলো, করার পরে এখন হচ্ছে আমার ফার্স্ট করার পরে দেখলাম কি সিস্টেম হচ্ছে এখন মনিটর করবে, তার মানে স্টার্ট কোর্স, সিলেক্ট কোর্স অ্যান্ড স্টার্ট এক্সাম করার পরে আমি হচ্ছে এক্সাম পোর্টালের লেনে আসব। ঠিক আছে, এখানে আসার পর আমি কি দেখলাম, এখানে বলছে দ্য সিস্টেম মনিটরস দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটি ফর এনি ভায়োলেশনস, তারপরে মনিটর স্টুডেন্ট অ্যাক্টিভিটি, নর্মাল স্টেট। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তারপর একটা ইফ এলস কন্ডিশন, মানে হচ্ছে ডিসিশন নোট আসছে, ইফ সাসপিশিয়াস বিহেভিয়ার ইজ ডিটেক্টেড। সো আবার এখানে হচ্ছে ডায়মন্ড শেপটা আনবেন, দেখবেন যে এটা কি সাসপিশিয়াস বিহেভিয়ার ডিটেক্ট করছে নাকি। যদি ইয়েস হয়, একটা ওয়ার্নিং দিবেন, এ ওয়ার্নিং ইজ ইস্যুড, ইস্যু ওয়ার্নিং, সে ইস্যু ওয়ার্নিং করলো। করার পরে ইফ দ্য স্টুডেন্ট কন্টিনিউস ভায়োলেটিং রুলস, আপনি ওয়ার্নিং করছেন, তারপর সে করতেছে, তখন আবার হচ্ছে একটা লুপ দিলেন, সরি নট লুপ, ডিসিশন, আমি বারবার লুপ বলতেছি, সরি, ডিসিশন দিলেন। হ্যাঁ, এখানে ডিসিশন দিলেন যে সে কি তারপরও করতেছে। হ্যাঁ, যদি তারপরও করে, সে হচ্ছে ডিসকোয়ালিফাইড। ইফ দ্য স্টুডেন্ট কন্টিনিউস ভায়োলেটিং দ্য রুলস দে আর ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাই করবেন এবং অ্যাডমিনকে নোটিফাই করবেন, দেন আমার প্রসেসটা শেষ। অ্যাডমিনকে যেহেতু নোটিফাই করতেছি, আমার অ্যাডমিনটা এখানে এই লেনে শেষ হলো। আচ্ছা, তার মানে আমি আবার একটু দেখি কি হইতেছে। প্রথমে মনিটর করতেছে এক্সাম পোর্টাল বা এক্সাম সিস্টেম, সে একটা সাসপিশিয়াস বিহেভিয়ার ডিটেক্ট করলো, প্রথমবার করলো যে হ্যাঁ করছি আমি, ডিটেক্ট, ইয়েস। তারপর সে একটা ওয়ার্নিং দিল, মনে করেন এক্সাম সিস্টেম একটা পরীক্ষা দিচ্ছেন অনলাইনে, এখানে দেখা যায় যে সাসপিশিয়াস বিহেভিয়ার ডিটেক্টেড, ইউ আর ওয়ার্নড, এরকম লেখা আসলো, সে শো করলো এক্সাম পোর্টাল ভিডিও থেকে। বা যদি ক্যামেরা সিস্টেম থাকে, অনেকগুলো মনিটরিং সিস্টেম আছে, এরপরেও সে কি কন্টিনিউ করতেছে নাকি চেক করলেন, যে হ্যাঁ মানে সেকেন্ড চান্স দিচ্ছেন আপনি তাকে, তাও করছে, তখন সে ডিসকোয়ালিফাইড। এখন মনে করেন সাসপিশিয়াস বিহেভিয়ার ডিটেক্টেড, ডিটেক্টেড হইলেও তখন তো ইস্যু ওয়ার্নিং করলেন, এখন ডিটেক্ট করে নাই, নো, তার মানে সে সেফ, সে সেফ। আবার প্রথমবার আপনি ওয়ার্নিং দিচ্ছেন এবং সেকেন্ডবারেও শেষ, মানে কোনো চিটিং করার চেষ্টা করে নাই, হ্যাঁ কোনো রুল ব্রেক করার চেষ্টা করে নাই। সো দুইটা নোকে আমরা হচ্ছে একসাথে মার্জ করে দিব।
কারণ আলটিমেট গোল দুইজনেরই সেম। সাসপিশিয়াস বিহেভিয়ার ডিটেক্ট, সে প্রথম থেকেই সৎ মানুষ ছিল, নো। আর ফার্স্টবার ওয়ার্নিং পাইছে, সেকেন্ডবার সে ভালো হয়ে গেছে, সে নো। আবার কোনো কাজ করতেছে না এরকম রুল ভায়োলেটিং ওয়ার্কস। দেন দুইটাকে আমরা মার্চ করে দিব। মার্চ করে আমরা নেক্সট স্টেপে দেখি কি বলছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্টেপে আমার কি বলছে, সরি, আচ্ছা হ্যাঁ এখানে করা যায়, বাট কালারটা একটু চেঞ্জ করি। নেক্সট স্টেপে দেখি কি বলছে আমাকে। ওয়ান মোমেন্ট, সরি। স্টুডেন্ট মাস্ট সাবমিট এক্সাম বিফোর টাইম লিমিট, আদারওয়াইজ হচ্ছে সে অটোমেটিক কি করবে, সাবমিট করে দিবে। এই ডিসিশনটা হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, ওকে, জাস্ট এভাবে থাকুক। স্টুডেন্ট মাস্ট সাবমিট দ্য এক্সাম বিফোর দ্য টাইম লিমিট এক্সপায়ার্স। সো সো ফার সো গুড। দেন হচ্ছে আমি চেক টাইম লিমিটটা চেক করতেছি। চেক টাইম লিমিট করার পরে আমি হচ্ছে একটা এখান থেকে একটা আউটপুট বের হবে, সেটার উপর বেস করে হচ্ছে আমি আবার ডিসিশন নিচ্ছি যে আমার টাইম কি এক্সপায়ার হয়েছে নাকি। হ্যাঁ, যদিও বলছি স্টুডেন্ট মাস্ট সাবমিট দ্য এক্সাম বিফোর দ্য টাইম লিমিট, বাট টাইম যখন অলরেডি ওভার হয়ে গেছে তখন তো সে হচ্ছে অটো সাবমিট করে দেয়, রাইট? আপনারা যদি অনলাইনে পরীক্ষা দিয়ে থাকেন। সো যদি টাইম এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে সে হচ্ছে কি করবে, অটোমেটিক্যালি সাবমিট দি এক্সাম, যেটা হচ্ছে আমরা লিখছি অটো সাবমিট এক্সাম। আর যদি সে টাইম এক্সপায়ার আগেই দিয়ে দিছে, তার মানে হচ্ছে নো, টাইম এক্সপায়ার্ড হয়েছে, তার মানে হচ্ছে অটো সাবমিট। কিন্তু টাইম এক্সপায়ার হয় নাই, আরও টাইম আছে, সে নিজে সাবমিট করছে তার মানে, রাইট? তখন স্টুডেন্ট নিজের সাইড থেকে সাবমিট এক্সাম করলো। আচ্ছা, এরপর কি হলো, সাবমিট এক্সাম করছে, সেটা অটো হোক ম্যানুয়াল হোক, সবগুলোকে আমরা আবার মার্চ করব। ঠিক আছে, এরপর আমরা চেক করব ওয়ান্স সাবমিটেড দ্য সিস্টেম ইভ্যালুয়েটস দ্য অ্যান্সার। যদি এটা এমসিকিউ এক্সাম হয় তাহলে হচ্ছে সিস্টেম নিজেই চেক করবে। আর যদি ডেসক্রিপটিভ হয় তাহলে ইনস্ট্রাক্টর ম্যানুয়ালি ইভ্যালুয়েশনটা করবে। তার মানে এখানে দেখি আমরা এক্সাম টাইপ যদি এমসিকিউ টাইপ হয়, ইয়েস, তাহলে অটো ইভ্যালুয়েট দি এক্সাম, সিস্টেম নিজেই করবে। আর এক্সাম টাইপ কি আমার এমসিকিউ না, সো এখানে ডেসক্রিপটিভ লেখাচ্ছে, আপনি নো লিখে দিতে পারেন, নো, তখন হচ্ছে ম্যানুয়ালি ইভ্যালুয়েশনটা করবে আমার ইনস্ট্রাক্টর সাইড থেকে। ইফ ইউ রিমেম্বার, করলাম, করার পরে আমার কাজ শেষ। এখানে দুজনের সাইড থেকে সিস্টেম হোক বা ইনস্ট্রাক্টর সাইড থেকে হোক, দুজন থেকে ইভ্যালুয়েশন হয়ে গেল, যে কোনো একটা হলো, হওয়ার পরে আমি মার্চ করে দিলাম। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ হলো এবং স্টুডেন্টটা রেজাল্টটা রিসিভ করলো, পুরো প্রসেসটা আমার শেষ হলো। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এক্সাম্পল এটা একটা। নেক্সট আমরা দেখব সিকোয়েন্স ডায়াগ্রামের একটা এক্সাম্পল।